এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিগত এই মিটফুট হাসপাতালের সম্মুখে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যে ছাত্রদল সবগুলো ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অল্প কিছু শিক্ষার্থী, অল্প কিছু গুপ্ত সংগঠনের নেতাকর্মী দ্বারা ইতিমধ্যে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যে এবং মব তৈরি করার জন্যে একটা ফাঁদ পাতা হয়েছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে কটূক্তি করে এবং ভাষায় প্রকাশ করা যাবে না এমন নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টির পায়তারা করা হয়েছিল। কিন্তু ছাত্রদল সহনশীলতা পরিচয় দিয়েছে, আমরা সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। কিন্তু আমরা সেই জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে যেভাবে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বারবার সাধারণ শিক্ষার্থী অবহিত করেছিলাম, আজকে সেগুলো দৃশ্যমান হচ্ছে। সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না এবং যারা কখনো এই দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করে। আমরা দেখেছি, সেজন্যই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না। তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথে ভূমিকা পালনকারী কোনো প্রকার কোনো ডকুমেন্টস আমরা পাইনি। আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে রয়েছে, যদি আজ থেকে 10 বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে, সেক্ষেত্রে তখন তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশ হত্যাসহ যা কিছু সংগঠিত হয়েছে তার দায়ভার এই ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামী নেবে না। সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়ভার আসবে সেই দায়ভার তারা বহন করবে না, বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে।